শিশুদের যে ধর্ষণ করা হয় এর জন্য আমরা প্রতিবাদ করার জন্য আসছি। আমাদের শিশুদের কোনো নিরাপত্তা নেই, বাংলাদেশে কোনো আইন নেই। একটু আমি 8 বছরের মেয়ে, আমরা আমাদের দেশের নিরাপদ চাই, আমাদের শিশু যেন ভালো থাকে এবং নিরাপদ থাকে। এর জন্য আমরা করতেই থাকবো। আমরা দাবি আদায় না করলে আমরা রামিসার বিচার করতেই থাকবো। আসলে আমরা বর্তমানে 10 নম্বর গোলচক্করে অবস্থিত আছি। তো আমাদের দাবি একটাই যে আমরা ধর্ষকের ফাঁসি চাই। কারণ বাংলাদেশে যদি একটা ধর্ষণের বিচার ঠিক মতো হতো, মানে প্রতিদিনই ধর্ষণ হচ্ছে। আর টার্গেট কাদের করা হচ্ছে? ছোট ছোট বাচ্চাগুলোকে। তো এটা না মানে ওয়ান কাইন্ড অফ একটা প্ল্যানিং এর মতন, ঠিক আছে? এটা হচ্ছে সরকার ইনভেস্টিগেশন করে বের করুক। তো আমরা চাচ্ছি ধর্ষকের ফাঁসি হোক, আর এই জিনিসগুলো পুনরায় যা হয় একবারে তো বন্ধ করা সম্ভব না, কিন্তু এটা যেন কমে আসে, এটা আমাদের দাবি। এখানে আজের কিছু নেই, এটা হচ্ছে তদন্ত করে বের করার দায়িত্ব সরকার বা তদন্ত কমিটির। যে ধর্ষণ হচ্ছে, কিন্তু সব ছোট ছোট স্কুলের বাচ্চা যেগুলো আছে, একদম ছোট বাচ্চা যেগুলো, এই যেমন গতকালকে আবার দেখলাম চট্টগ্রামের 4 বছর 5 বছরের একটা বাচ্চা। আসলে এই ধরনের বাচ্চাদের ধর্ষণ করার মানে কি পিছনে কারণ তা আমরাও জানি না, কিন্তু এটা অনেকটা সন্দেহজনক। এটা হচ্ছে তদন্ত কমিটি যারা, তারা তদন্ত করবে যে আসলে এটার পিছনে কি আছে। 3 মাস 6 মাস জেল হওয়ার পরে জামিন হয়ে যায়, কোনো বিচার হয় না। আমরা চাই রামিসা হত্যা দেশের যত বাচ্চা আছে, যত সকল বাচ্চা বিচার হোক। প্রতি বছর ধরে করে সাফার করে আমাদের মেয়েরা, আমরা জন্ম থেকে সাফার করে আসতেছি। কেন দর্শক কেন বাইরে বাইরে ঘুরবে যখন আমার বোনরা কবরে থাকে? আমরা জাস্টিস চাই। আমরা খুনিদের কোনো দর্শক বাইরে থাকতে পারবে না, কোনো খুনি বাইরে থাকতে পারবে না। আমরা জাস্টিস নিয়ে ছাড়বো। আমরা এখানে একটা ন্যায্য দাবি নিয়ে দাঁড়াইছি। আসিয়ার মতো একটা ছোট মেয়ে সহ বাংলাদেশে আমরা দেখতেছি বিগত দিন ধরে ধরে ধর্ষণ চলেই যাচ্ছে। আমরা বিচার ব্যবস্থার কাছে একটাই প্রশ্ন করতে চাই, আপনারা তাদেরকে কোর্টে নেন, রায় দেন, সেই ফাঁসি কেন কার্যকর হয় না? আগামী 48 ঘন্টার মধ্যে আমরা সাধারণ ছাত্র জনতা মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা আপাতত কিছুক্ষণের মধ্যে হয়তো 10 নম্বর ব্লক করে ফেলবো। আমাদের আরও বিভিন্ন জায়গার যে ছাত্র জনতারা আছে, সাধারণ মানুষ আছে, তাদের অনেকের মুখে শুনেছি অনেক জায়গায় তারা ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে, 48 ঘন্টা এর আগেও সময় দেওয়া হয়েছে, আমরা আবারও বলতেছি 48 ঘন্টার মধ্যে যদি এই সরকার যথাযথ কোনো রায় প্রকাশ না করে, ইনশাল্লাহ আমরা প্রতিদিন এখানে দাঁড়াবো না। এবার ইনশাল্লাহ আমরা সংসদের সামনে দাঁড়াবো। কেননা একটা রায় হইতে এত সময় লাগে না। যখন আসিয়ার বিষয়টা আমাদের, যখন এই বোনের বিষয়টা যখন ভাইরাল হলো, তখন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী তার বাসায় গেল তাকে সান্ত্বনা দিতে। এটা আমরা চাই না। তিনি কয়জনের বাসায় যাবে? মিনিমাম 10 জনের বেশি এরকম দর্শন হয়েছে, খুন হয়েছে, কয়জনের বাসায় যাবে সে? আমরা বাসায় যাওয়ার সান্ত্বনা কার্ড চাই না। আমরা যেটা চাই সরাসরি জনসম্মুখে ফাঁসি, সরাসরি জনসম্মুখে ফাঁসি। ধর্ষণ কমাতে হলে, এ ধরনের হত্যা কমাইতে হইলে ধর্ষণকারীর বিচার 1 সপ্তাহের ভিতরে সম্পন্ন করতে হবে। আমি গণ অধিকারের পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে একটি আবেদন জানাবো, আমরা এই রামিসা হত্যার মাধ্যমে আপনারা দৃষ্টান্ত স্থাপন করেন, যত তাড়াতাড়ি সম্ভব এই রামিসা হত্যাকারীর বিচার সম্পন্ন করবেন। এই দেশের মানুষ ততটুকুই আপনাদের উপর আস্থা রাখবে। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। আমরা আজকে বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে জনগণের হয়ে, আমাদের জাতীয় যুব শক্তির মহানগর পশ্চিমের হয়ে আমরা এই বার্তাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেরণ করতে চাচ্ছি যে আপনারা অবশ্যই এই বিচারটিকে একটি দৃষ্টান্ত স্থাপন করুন এবং জনগণকে একটি বার্তা প্রদান করেন, যাতে করে জনগণ এই আশ্বস্ত হয় যে আগের যে বিচারহীনতা সংস্কৃতি, দীর্ঘদিনের বিচারহীনতা যে সংস্কৃতি, দীর্ঘদিন জনগণ যে বিচারহীনতার যে সরকারের প্রতি, বিভাগের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, সেটা যেহেতু দূর হয় এবং আপনারা এই বিচারটাকে জনগণের কাছে ওই বার্তাটাই দেন যে আমরা 17 বছরের যে প্যাসিবাদী আমলের যে বিচারহীনতা সেটা রুখে গিয়ে এবং একটি নতুন বিচার ব্যবস্থা
স্বচ্ছ বিচার ব্যবস্থা জনগণকে উপহার দিতে যাচ্ছি। আমরা সেই জন্য এখানে সরকারকে সেই বার্তার জন্য আজকের এই জুমাবাদ এই আন্দোলনে শরিক হয়েছি। আমরা খুব দ্রুত এই প্রোগ্রামটি সরকারকে বার্তা প্রেরণের মধ্য দিয়ে শেষ করব। আমরা একটি নির্দিষ্ট টাইম ফ্রেম সরকারকে বেঁধে দিতে চাই যে অন্তত সরকার 10 কর্মদিবসের মধ্যে জনগণকে আশ্বস্ত করতে পারে এমন একটি বিচার প্রকাশ্যে জনগণের কাছে স্থাপন করুক। আপনারা জানেন যে দেশের লাগাতার একটা সিরিয়াল আমরা ধর্ষণ বা হত্যাকাণ্ড দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে। আজকে আপনি যদি পত্রিকার পাতা খুলেন দেখতে পারবেন ওই এলাকায় একটা শিশু ধর্ষণ হয়েছে, ধর্ষণের পরে হত্যাকাণ্ড করা হয়েছে। তো আমরা এটাকে সম্পূর্ণ দায়ভার দিতে চাই যে বর্তমান যে আমাদের বিচার ব্যবস্থার উপর, বিচার ব্যবস্থা এত বড় দীর্ঘসূত্রিতা, যার কারণে যে অপরাধী সে মনে করেন যে 2, 5, 10, 20 বছরেও সে সাজা পায় না। দীর্ঘদিন তার অত্যাচারের মাত্রা জনগণ যে দেশে আছে ভোগ করতে থাকে অত্যাচারীদের কাছ থেকে। তো আমরা স্পষ্ট করে বলতে চাই বর্তমান সরকারকে যে আপনারা যে বস্তা পচা যে আগের আইন, বস্তা পচা যে নিয়ম, এগুলো বাদ দিয়ে জনভোগান্তি বাদ দূর করে একটা সুষ্ঠু বিচার ব্যবস্থা কায়েম করেন, যার মাধ্যমে আমরা এই দেশের সংগঠিত সকল অন্যায় অবিচারের দ্রুত সমাধান পাবো। জনগণ ভাই আপনার আইনের মারপ্যাচ বুঝতে চায় না। জনগণ চায় দেশে যে কোনো ঝামেলা হবে, দেশে যে কোনো অন্যায় হবে তার দ্রুত সমাধান জনগণ চায়। আমরা স্পষ্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে বলতে চাই, আপনি আপনার যে বাহিনীগুলো আছে তাদেরকে ফাংশন করান, আপনার যে গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে ফাংশন করান। এই যে সিরিয়াল কিলিংগুলো হচ্ছে এগুলো আমরা সন্দেহের বাইরে রাখতে চাই না। প্রত্যেকটা জায়গায় শিশুদেরকে কেন ধর্ষণ করা হচ্ছে, আপনি গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য নিন, এর পিছনে কোনো চক্র কাজ করতেছে কিনা দেশকে অস্থিতিশীল করার জন্য, এটা আপনারা খুঁজে বের করেন। আজকে আপনারা দেশের প্রত্যেকটা প্রান্তে দেখেন আমার বোন রামিসার এই হত্যাকাণ্ডের জন্য প্রতিটা মানুষ ট্রমাটাইজ। আপনি এই ঘটনাটা যদি পড়েন, আমি তো বলি আমার ঘরের কথা বলি, এরকম প্রতিটা ঘরের অবস্থাই এইরকম যে দেশের মায়েরা ট্রমাটাইজ। কি হচ্ছে, হত্যার পরে আমাদের সন্তানদেরকে ধর্ষণের পরে হত্যা করা হচ্ছে, অঙ্গচ্ছেদ করা হচ্ছে, এগুলো আমরা কোনোভাবেই সন্দেহের বাইরে রাখতে চাই না। সর্বোপরি আমরা বলতে চাই আপনারা বিচার কার্য যত দ্রুত পারেন সম্পাদন করেন, না হলে কিন্তু জনরোষের মুখে পড়বেন। আর জনরোষের মুখে পড়লে সেটা কখনোই দেশের জন্য দশের জন্য ভালো হবে না বলে আমরা মনে করি। We want justice!